তুই কি ভেবেছিলি ওটা আমি? না, মুখে আনবে না ও কথা। মা, কি হয়েছে মা? আয় আয় আমার সঙ্গে আয়। কি হয়েছে মা? কি হয়েছে? তুই কি ভেবেছিলি ওটা আমি? না, মুখে আনবে না ও কথা। যে কথাটা ভেবে আমার দম বন্ধ হয়ে আসছিল, প্রাণটা বেরিয়ে যাচ্ছিল একটু আগে, এই কথাটা তুমি এত সহজে বলে ফেলে। তুই এত সব কিছু ভেবে ফেলেছিস মা? কাউকে কিছু না বলে কোথায় বেরিয়ে গেছিলে তুমি? তুমি জানো তোমাকে নিয়ে আমরা কত চিন্তা করছিলাম। আর কোথায় গেছিলে তুমি? ওই লোকটার বাড়িতে না? তোমাকে আমি বারণ করেছিলাম না? না করেছিলাম তো? মা, তুমি আমাকে ছুঁয়ে কথা দিয়েছিলে, তারপরেও তুমি গেলে। হ্যাঁ, নিয়েছিলাম আমি যখন চৌকাঠটা পার হতে গিয়েছিলাম, তখন আমার তোর কথা মনে পড়লো। তুই বলেছিলি যে মা তোমাকে একটা কিছু বেছে নিতে হবে, হয় মেয়ে না হলে তোমার স্বামী। কিন্তু স্নেহা, ভগবান তো আমাকে 18 বছর আগে এই বাছাই করার কাজটা আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন। কি ভেবেছিলি মা এই কঠিন পরিস্থিতিতে আমি লড়াই করতে পারবো না, হেরে যাব, মরে যাব ভেবেছিলি? জানিস নেহা, যেদিন তোর বাবা আমাদের ছেড়ে চলে যায়, সেদিন আমার মাথার ওপর ছাদটুকু পর্যন্ত ছিল না। শুধু তোরা 3টে মেয়ে আমার সঙ্গে ছিলি। পারতাম, সেদিনই পারতাম মরে যেতে, নিজেকে শেষ করে ফেলতে ভেবেছিলাম। কিন্তু যখন তোদের 3জনের মুখের দিকে তাকাতাম, তখন মনে হতো না, আমি স্ত্রী হিসেবে ঝামেলার থেকে নিজেকে বাঁচাবার জন্য মরে যেতে পারি, কিন্তু মা হয়ে আমি সেটা ভাবতে পারি না। সেটা ভাবা আমার অন্যায়, পাপ, মহাপাপ। জানিস মা, ভগবান আমার নারীর সাথে 3টে প্রাণকে জুড়ে দিয়েছিল। সেদিন সত্যি আমার কাছে কিছু ছিল না, কিন্তু আমি যদি এই কাজটার প্রতি গাফিলতি করতাম, তাহলে তো ভগবানের সঙ্গে আমার বেঈমানি করা হতো। সেদিন আমার কাছে কিছু ছিল না স্নেহা, শুধু তোরা 3জনে কিভাবে থাকবি, কি খাবি, কি পড়বি, সেই ভয়টাই আমাকে কঠিন পরিস্থিতির সঙ্গে
লড়াই করার সাহস জুগিয়েছিল। আর সেদিনই আমি ঠিক করেছিলাম, যতদিন না আমার এই 3 মেয়েকে 3টে ভালো ছেলের সঙ্গে বিয়ে দিতে পারি, ততদিন আমার হাতটা তোদের মাথার ওপর থেকে এক মুহূর্তের জন্য সরবে না। তারপরেও যদি আমি মরে যাই, একদম বাজে কথা বলবে না, একদম না। এটা কি বাজে কথা মা? হ্যাঁ, মা কি কারু সারা জীবন থাকে? হ্যাঁ, হ্যাঁ থাকে, আমার মা থাকবে কিভাবে জানি না। আমার মা আমাকে ছেড়ে কোথাও যাবে না, কখনো না। আরে এটা আমার অর্ডার, মাথায় রেখো। ঠিক আছে ডিএম ম্যাডাম, আপনার আদেশ শিরোধার্য থাকবে। তোর কি ডিএম ম্যাডাম? এখনো ডিএম ম্যাডাম হইনি, যখন হব তখন তখন দেখা যাবে। আজ নয় তো কি হয়েছে, কাল তো হবি। এত সোজা না মা। আমাদের কাছে কোনটা সোজা বলতো মা? অনেক কঠিন কিছু পেরিয়ে এসেছি বলেই এই 18 বছর ধরে যে স্বপ্নটা আমি তিল তিল করে দেখেছি, সেটা পূরণ হবে, হবেই। ঠিক আছে, ওসব পরে দেখা যাবে। এখন তুমি বাড়ি চলো, তোমার 2 মেয়ে তোমার চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। চলো। শুধু 2 মেয়ে? হ্যাঁ, শুধু 2 মেয়ে চিন্তায় অস্থির হচ্ছে? আর আমার মেয়ে মেয়ে তার 2 চোখ দিয়ে যে গঙ্গা যমুনা বয়ে যাচ্ছে, থামছেই না তো। মোটেও না, তো চোখে কি যেন একটা পড়লো। দেখি দেখি কি পড়েছে চোখে, দেখি মা দেখি। ঠিক আছে, চলো বাড়ি চলো। আচ্ছা স্নেহা, তুই বাইক এনেছিস? হ্যাঁ ধারে এনেছি। আরে মানে কার বাইক? কে দিল তোকে? আছে কেউ মা? আরে আছে কেউ মানে তার তো নাম আছে একটা। এসব কথা পরে হবে, তুমি আগে বাইকে ওঠো। হেয়ালি করিস না মা, তুই তো কখনো কারুর কাছ থেকে জিনিস নিস না, তা আবার ধারে। এমার্জেন্সি ছিল না, তুমি ঝটপট বাইকে ওঠো। তোমাকে 2 মেয়ের কাছে পৌঁছে দিয়ে বাইকটা দিয়ে আসতে হবে। এসো। সংসারে মায়ে মেয়ে মিলে লড়ে হেসেলের জোরে, ওঠো। দিনের ভাঙা ঘরে আঁচলের আছে স্বপ্নেরা বাঁচে, মায়ের হাতে হাতে হাত